শীতকাল মানেই সবজির ছড়াছড়ি, তাই আজ আমি চলে এসেছি পালং শাকের একটি অসাধারণ রেসিপি নিয়ে। পালং শাকের ঘন্ট। ও বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকোয়ার রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। আর আজকের রেসিপি পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্টর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক। আর শাক সবসময় কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ কাটার পরে পালং শাক ধুলে তাহলে তার প্রোটিন কিংবা তার গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এরপর আমি একটা পালং শাক আমি আপনাদের কেটে দেখাবো। প্রথমেই পালং শাকের গোড়ার অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে পালং শাকটাকে ঠিক এইরকম সাইজে কেটে নিতে হবে, একদম কুচি কুচিও না, আবার একদম বড় বড়ও না। ঠিক এই স্টেজেই আপনাদের শাকটা কেটে নিতে হবে। আমি এই একই প্রসেসে কিংবা আমি একই পদ্ধতিতে সম্পূর্ণ শাকটা কেটে নেব। শাক কাটা হয়ে গেলে একটি বড় পাত্রে শাক তুলে নিতে হবে, কারণ শাক প্রথমের দিকে একটু বেশি পরিমাণ থাকে, তার জন্য চেষ্টা করবেন একটু বড় পাত্রে তুলে নেওয়ার। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ শাকটা কেটে নিয়েছি। এরপর আমি কিছু সবজি কেটে রেডি করে নিয়েছি। প্রথমেই নিয়েছি আমি আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি, নিয়েছি বড়ি, গাজর, কাঁচা লঙ্কা, বেগুন, সিম, আর সবশেষে নিয়েছি ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলো আমি প্রথমে কেটে রেডি করে নিয়েছি, যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি করে হয়ে যায়। এরপরে আমি একটি কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। আর এই সর্ষের তেলের ভিতরে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা প্রথমে একটু তেলে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। বড়ি ভাজা হয়ে গেলে বড়িটাকে আমি তুলে নেব একটি পাত্রে। এরপরে দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণ সর্ষের তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা সর্ষে। এই সর্ষেটা দেওয়ার পরে আমি একটি সাঁড়াশি দিয়ে ধরে আমি এইভাবে সর্ষেগুলোকে ফাটিয়ে দেব একটি চামচ কিংবা হাতার সাহায্যে। আর এটা ফাটানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কাটাকেও আমি 1 থেকে 2 মিনিট হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন কড়াইটা কিংবা পাত্রটা একটু বড় নেওয়ার, কারণ শাকটা তো একটু প্রথমে বেশি থাকবে, পরে কমে যাবে, কিন্তু যাতে কড়াইয়ে পুরো সম্পূর্ণ শাকটা ধরে যায় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু বড় কড়াই নেওয়ার। শাকটা দেওয়ার পরে আপনারা 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবেন। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলে দেখবেন শাকটা কিন্তু একটু হলেও কমে গেছে। আর তারপর একটু নাড়ানোর চেষ্টা করবেন, যাতে একটু নাড়ানো যায়। নাড়ানোর চেষ্টা করলেই দেখবেন আরও একটু জায়গা হয়ে যাবে কড়াইয়ে। এরপরে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবেন। আর আপনাদের কড়াই যদি এর থেকেও বেশি বড় হয় তাহলে চেষ্টা করবেন একসঙ্গে সমস্ত উপকরণ কিংবা সমস্ত সবজি আর শাকগুলোকেও একসঙ্গে দিয়ে দেওয়ার। এরপর আর কিছু মশলা দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর শাকে কিন্তু নুনটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ শাক কিন্তু টেনে একদম কম হয়ে যায় তার জন্য। আর কালারের জন্য দিচ্ছি হলুদ। শাকে কিন্তু সবসময় হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়। আর দিয়ে দিচ্ছি সবশেষে 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। এরপরে একটু আলতো আলতো করে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো কোনোভাবে একটু মেশানো যায়। মোটামুটি সব মিশে গেলে তারপরে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কিন্তু এটাকে কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। এই শাক থেকে কিন্তু অনেক জল বেরোবে। আমি প্রায় 6 মিনিট পর ফিরে এলাম। দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর এটাকে হাই ফ্লেমে আরও 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি, আর দেব জিরের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর দেব 1 চা চামচ চিনি।
কারণ পালং শাক অনেক সময় একটু খাড় খাড় মতন হয়, সেই খাড় ভাবটা কাটানোর জন্য চিনিটা এখানে অ্যাড করছি। এরপরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিতে হবে ধনেপাতা। এই ধনেপাতাটা দেওয়ার পরে আরও একবার ভালো করে নাড়িয়ে নিলেই আপনার পালং শাকের ঘন্ট একেবারে তৈরি হয়ে যাবে। এরপর আপনারা এটা ভাত কিংবা রুটির সঙ্গেও সার্ভ করতে পারবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু প্লিজ 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 কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।